বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও করোনার প্রকোপ বেড়ে যাওয়ার কারণে মার্চ ২০২০ থেকে স্কুলসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান সাময়িক বন্ধ ঘোষণা করা হয়, যার প্রেক্ষিতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চলমান রাখার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনলাইন পদ্ধতিতে ক্লাস নেওয়ার নির্দেশনা জারি করে। বুঝতেই পারছিলাম তাহমিদ সবকিছুতেই বিরক্ত হচ্ছে। একই রকম রুটিন মেনটেন করতে করতে সেও মানসিকভাবে ক্লান্ত। আমাদের আসলে কিছুই করার ছিল না। আমরা যখন ভ্যাকসিন পেলাম, তাহমিদের জন্য দুশ্চিন্তা হচ্ছিল, ওর বয়সী ছেলেমেয়েরা কবে ভ্যাকসিন পাবে এই ভেবে। দীর্ঘ প্রায় ১৮ মাস শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বন্ধ থাকার পর নভেম্বর ২০২১ সালে স্বল্প পরিসরে সার্বিক স্বাস্থ্যবিধি মেনে সারা দেশে স্কুলসমূহ খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয় এবং ভ্যাকসিন কার্যক্রমের আওতায় ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের ভ্যাকসিন প্রদান করা শুরু করা হয়। আমি ভ্যাকসিন দিতে এসেছি কারণ যেন আমরা আবার স্কুলে আসতে পারি আগের মতো। তারপরে এই যে আমরা যে অনেকদিন ধরে বন্ধুদের সাথে দেখা হচ্ছে না, এটা করার জন্য পরে করোনাকে প্রতিরোধ করতে পারি। আবার যদি আমাদের করোনা হয় তাহলে যেন আমরা পুরো সিভিয়ার কন্ডিশনে না থাকি। আমি ভ্যাকসিন নিতে এসেছি যদি আমাকে করোনা সুরক্ষা রাখে, তারপর আমি যদি স্কুলে আসতে পারি, আমার বন্ধুদের সাথে দেখা করতে পারি, নতুন টিচারদের সাথে কথা বলতে পারি, আমার রিলেটিভসদের বাসা যেতে পারি। অনেকদিন পর স্কুল খোলার পর আমার বন্ধুদের সাথে দেখা আমার অনেক ভালো লাগছে। অনেকদিন পর আমার বন্ধুদের দেখতে পাচ্ছি, আমার টিচারদের দেখতে পাচ্ছি। সব তো ভ্যাকসিনের জন্য আমি পারছি। ভ্যাকসিন ছাড়া তো আমরা এটা পারতাম না। আমরা যদি সবাই করোনার ভ্যাকসিন নেই তাহলে আমরা সবাই মিলে করোনাকে জয় করব। ভ্যাকসিন নেওয়ার পরে আপনারা সবসময় মাস্ক ব্যবহার করবেন। ভ্যাকসিন নেওয়ার পরে যে করোনা হবে না তা না। ভ্যাকসিন নেওয়ার পর আমাদের অবশ্যই আবার নিয়ম মতো আমাদের হাত ধুতে হবে, মাস্ক পরতে হবে, ইভেন সোশ্যাল ডিস্টেন্সিং ফলো করতে হবে। আগে সপ্তাহে একদিন বাচ্চারা আসতো, এখন আশা করি ভ্যাকসিনেশন প্রোগ্রামের পরে ওরা আরও রেগুলারলি ক্লাস অ্যাটেন্ড করতে পারবে। আমরা অবশ্যই সরকারের কোভিড প্রোটোকলস মেনটেন করেই ক্লাসেস আরম্ভ করব। সোশ্যাল ডিস্টেন্সিং হবে, হ্যান্ড ওয়াশিং আর মাস্ক ওয়ারিং ইজ কম্পালসারি। And we are very grateful to the government of Bangladesh, US government এর সাথে আমরা এই ভ্যাকসিনেশন প্রোগ্রামটা যে করতে পারছি সেটার জন্য আমরা অনেক গ্রেটফুল। মা, আমার 2 ডোজ টিকা দেওয়া শেষ। খুশি? হ্যাঁ, আমরাও অনেক খুশি। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ভ্যাকসিন কার্যক্রম চলমান আছে। মনে রাখবেন, ভ্যাকসিন নেয়ার পরেও স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরতে হবে, নিয়মিত সাবান দিয়ে হাত ধুতে হবে এবং নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে।